নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাখা রয়েছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটি 2 থেকে আড়াই বছর বয়স। এটি একটি থাই 7 প্রজাতির পেয়ারা গাছ। এটি একটি কলমের গাছ। আর এই গাছটিতে কেনার প্রায় 6 মাস পর থেকেই গাছটিতে পেয়ারা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত পেয়ারা ধরে রয়েছে। এর মধ্যে কিছু পেয়ারা তুলে খেয়েও নেওয়া হয়েছে। ছাদ বাগানে যারা সবজি এবং ফল গাছ করতে চান তারা অবশ্যই একটি পেয়ারা গাছ রাখবেন, এবং সেটি অবশ্যই যেন থাই 7 প্রজাতির হয়, কারণ এই গাছটিতে প্রায় সারা বছরই পেয়ারা হতে থাকে এবং এই পেয়ারাগুলি খুবই সুস্বাদু, এবং এই গাছে এই ফলগুলোতে বীজের পরিমাণটাও খুব কম থাকে। তাই এই গাছ অবশ্যই করবেন। আর এই পেয়ারা গাছ কিন্তু খুব বেশি যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না। আপনারা অনায়াসেই ছাদে সুন্দরভাবে পেয়ারা গাছ করতে পারেন। তো এই গাছের কিছু পরিচর্যা লাগে, সেগুলো আমরা আলোচনা করব। যেমন পেয়ারা গাছে পাতা পুড়ে যেতে থাকে, কোনো কিনারা থেকে পাতা পুড়ে যায়। এছাড়া পেয়ারা গাছে যখন ফল ধরে, ফুলগুলো হওয়ার পরে ফুলগুলো ঝরে কালো হয়ে ঝরে পড়ে যায়, পেয়ারার গায়ে ছোপ বা দাগ দেখা যায়, এবং ফলের ভিতরে কিছু পোকা ঢুকে ফলগুলো নষ্ট করে দেয়। এছাড়া পেয়ারা গাছে অনেক সময় নিমাটোডের আক্রমণ হয়। এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছটির ফল আসার আগের অবস্থা। কত সবুজ এবং চকচকে প্রত্যেকটা পাতা। সবার প্রথমে যে কোনো গাছে ফল নেওয়ার আগে গাছটির গ্রোথ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো দুর্বল ও রুগ্ন গাছে ফলের আশা করি, তাহলে গাছটির ফল ধারণের জন্য যে পরিমাণ এনার্জির দরকার হয় সেটা কিন্তু গাছ সরবরাহ করতে পারবে না, এবং গাছটিতে ফল সঠিক আকার ও স্বাদের হবে না। তাহলে আমার গাছটির মতো সুন্দর ঝোপালো ভালো ফল পেতে প্রত্যেক 3 মাস অন্তর মিশ্র একটি জৈব সার প্রয়োগ করতে হবে। আমি অলরেডি গাছে জৈব সার প্রয়োগ করে দিয়েছি বেশ কিছুদিন আগে। তো আপনাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে জৈব সারটি প্রয়োগ করেছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট অথবা ভালো গোবর সার, যেটা 1-2 বছরের পুরনো, সেটা সংগ্রহ করে নেবেন। বেশিরভাগটাই আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন প্রথমে, এবং তার সাথে সাথে আমার কাছে রয়েছে, এটা দেখতে পাচ্ছেন, হাড়ের গুঁড়ো। এটা গাছকে ফসফেট এবং ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সাহায্য করবে। টব প্রতি 2 থেকে 3 চামচ আমরা নিয়ে নেবো এর সাথে। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শিং চাঁচা। এটা মাটিকে উর্বর করবে এবং মাটিতে নাইট্রোজেনের সরবরাহ বাড়াবে। এটা আমরা 2 থেকে 3 চামচ নিয়ে নেব টবের পরিমাণ অনুযায়ী। এবং যেটা এই হাতে আমার দেখতে পাচ্ছেন, এটা হলো বাদাম খোল। বাদাম খোলের গুঁড়ো পাওয়া যায় না, কিন্তু আপনারা যদি চান মিক্সিতে এটা গুঁড়ো করেও প্রয়োগ করতে পারেন। বাদাম খোলের ভেতরে নাইট্রোজেন, ফসফেট, পটাশ সমস্ত রকম উপাদানই থাকে। আর এছাড়া বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও আছে। আর এবার আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো নিমখোল। নিমখোল মাটিটাকে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে। এছাড়া নিমখোলের ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্সও থাকে। সমস্ত উপাদানটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা গাছের গোড়ায় চারিপাশে দিয়ে দেবেন, এবং দিয়ে জল দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছটিতে বেশ কিছু ফুল চলে এসেছে। আর এই ফুলগুলো কিন্তু টিকিয়ে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এই সময়টা। আর এই ফুলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঝরে পড়ে যায় কালো হয়ে, এবং ছোট ছোট গুটি দাঁড়িয়ে যাওয়ার পরও পড়ে যায়। দেখতে পাচ্ছেন এই গুটি দাঁড়িয়ে গেছে। এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে সেই জন্য আপনাদের একটু বিশেষ পরিচর্যা করতে হবে। যেমন ফুল ফোটার আগে আপনাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কিন্তু সেই ছত্রাকনাশকটা অতিরিক্ত কড়া ডোজের হলে কিন্তু ফুল ঝরে যাবে আরও। সেজন্য আপনারা হালকা ডোজের ছত্রাকনাশক যেমন অ্যান্ট্রাকল স্প্রে করতে পারেন। এটাতে জিঙ্কও আছে, ঠিক আছে। আর তার সাথে আপনারা মিরাকুলান মিশিয়ে নিতে পারেন একসাথেই। 1 ml মিরাকুলান আপনারা 1 লিটার জলের মধ্যে, আর 1 গ্রাম ছত্রাকনাশক, দুটোকে একসাথে গুলে আপনারা স্প্রে করে দেবেন। এটা সন্ধ্যের দিকে করতে পারেন।
অথবা একদম আর্লি মর্নিংয়ে এটা স্প্রে করে দেবেন। পেয়ারা গাছে এই সময় এই ফল ধরার পরে এই গুটিগুলো যখন একটু বড় বড় আকারের ধারণ হচ্ছে, সেই সময় যাতে ফলগুলো ঝরে না পড়ে সেই জন্য মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা প্রবল থাকে এবং পটাশেরও। এর মধ্যে বিশেষ করে যে মাইক্রোনিউট্রিয়েন্টটার সবথেকে প্রয়োজন পেয়ারা গাছের জন্য সেটা হলো বোরন। আপনারা লিটারে 1 গ্রাম বোরন, ফলগুলো যখন একটু গুটির আকার ধারণ করছে মার্বেল সাইজে, সেই সময় 1 গ্রাম বোরন জলে গুলে স্প্রে করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে ফলের আকারটা, ঠিক এই সময় আপনারা 1 গ্রাম বোরন জলে গুলে স্প্রে করে দেবেন। আর যখন কুঁড়ি একদম ছোট ছোট কুঁড়ি দেখতে পাচ্ছেন গাছে এসেছে, সেই সময়ও আপনারা একবার এটা করে দেবেন। তাহলে ফলের কিন্তু গায়ে কোনো দাগ হবে না, ফলগুলো চকচকে থাকবে এবং ফল ঝরেও পড়বে না। বোরন যে কাজটা করে সেটা হলো ফলের যে বোটাটা সেটাকে শক্ত করে রাখে, ফল ঝরা থেকে আপনাদের হেল্প করবে। এছাড়া আপনারা প্ল্যানোফিক্সও ব্যবহার করতে পারেন। ফুল যখনই আসছে গাছে সেই সময় আপনারা 1 লিটার জলে 4 ফোঁটা প্ল্যানোফিক্স আপনারা যদি স্প্রে করে দেন, তাহলে দেখবেন ফুলগুলো কিন্তু আর ঝরছে না। প্ল্যানোফিক্স কিন্তু বেশি ব্যবহার করা যায় না, আপনারা 4 ফোঁটা থেকে 5 ফোঁটা ম্যাক্সিমাম 1 লিটার জলে স্প্রে করে দিতে পারেন। আর এই যখনই গাছে ফল আসছে, প্রচুর দেখবেন ফল হচ্ছে, গাছে আস্তে আস্তে পাতাগুলো পুড়ে যেতে থাকছে কোণা থেকে, এটা হয়ে যাচ্ছে পটাশের কারণে। পটাশ কম হয়ে গেলে গাছের দেখবেন পাতার কোণা থেকে পুড়ে যায়। তো সেই জন্য আপনারা 0050 বা মিউরেট অফ পটাশ গোড়াতে দিতে পারেন, আর 0050 হলে গোড়াতেও দিতে পারবেন এবং পাতাতেও স্প্রে করতে পারবেন। লিটারে 2 থেকে 3 গ্রাম নিয়ে জলে গুলে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবেন, দেখবেন ফলেরও আকার বৃদ্ধি পাচ্ছে এবং যে পাতা পোড়ার যে সমস্যাটা সেটাও সলভ হয়ে যাবে। আর 13-0-45 যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। 13-0-45 পটাশিয়াম নাইট্রেট যেটাকে বলা হচ্ছে, এটা ব্যবহার করলে পরে ফলের আকার অনেক বড় হয়। তো আপনারা এইটা ব্যবহার করে দেখুন, খুব ভালো ফলাফল পাবেন। আর কারোর কাছে যদি বায়োভিটা এক্স থাকে এই সময় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। লিটারে 1 ml বায়োভিটা এক্স যদি ব্যবহার করেন, ফলেরও আকার কিন্তু ভালো বৃদ্ধি পায়। এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আসি কীটনাশকের কথায়। আপনারা যদি নিয়মিত যে কোনো গাছেই নিম অয়েল প্রথম থেকেই ব্যবহার করেন, রোগ পোকার আক্রমণটা অনেক কম হবে। একবার যদি রোগ পোকা ধরে যায় তখন আর কিছু করার থাকে না নিম অয়েলে, কিন্তু আপনারা যদি প্রথম থেকেই নিয়মিত প্রত্যেক 15 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করতে থাকেন, তাহলে কিন্তু গাছে রোগ পোকার আক্রমণ অনেক কম হয়। তবে পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ লক্ষ্য করা যায়। যদি মিলিবাগ হয় পেয়ারা গাছে, তাহলে আপনারা একতারা স্প্রে করতে পারেন। একতারাটা খুব ভালো কাজ দেয় এই মিলিবাগের উপরে। লিটারে 1 গ্রাম আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। তবে ফল ধরা অবস্থায় গাছে কোনো রকম কীটনাশক প্রয়োগ না করাই ভালো। এছাড়া পেয়ারা গাছে নিমাটোডের আক্রমণের কারণেও পাতা পুড়ে যায়। নিমাটোডের আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি এটি গুলে গাছের গোড়ায় দিতে পারেন অথবা পাতাতেও স্প্রে করতে পারেন। এর সাথে যদি পারেন একটা গাঁদা ফুলের চারা পেয়ারা গাছের গোড়ায় যদি লাগিয়ে দেন, এটা থেকেও কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আর পেয়ারা গাছের প্রাথমিক অবস্থায় গাছে এনপিকে 19-19-19 যদি আপনারা 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন, গাছের কিন্তু খুব সুন্দর গ্রোথ হবে। আপনারা এনপিকে 19-19-19 গাছের গোড়াতেও দিতে পারেন, তাহলে দেখবেন গাছের পাতা অনেক সবুজ এবং চকচকে এবং গাছটা অনেক গ্রোথ হেলদি হচ্ছে। তো আপনারা এটা ব্যবহার করে দেখুন, আশা করি ভালো ফলাফল পাবেন। আমি আমার পেয়ারা গাছটিতে যেভাবে যত্ন পরিচর্যা করি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়া পেয়ারা গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।